বলে তোমার বাপকে আরো কঠোর হতে বলো। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম সংসার, তার নাম স্বামী। এটা তো গাজীপুর, মানে বাড়ি ঘেরা লাগে না, এইখানে একটা ঘর ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে সংসার চলে আমি বুঝতে পারি না। আপনাদের বাড়িতে যদি আমি এসে থাকি তা আমার মনে হবে এটা ট্রেন স্টেশন। কিভাবে ওরকম করে বাড়ি রেখেছেন কেন? সুন্দর করে চতুর্দিকে ইট দিয়ে ঘেরবেন, গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরবেন, বাইরে একটা দরজা রাখবেন, আসসালাম আলাইকুম বলে ঢোকার। আপনার যে দরজাই নাই, আমি কোনখান দিয়ে ঢুকবো, সালাম দিব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গরিব মানুষ, কোনো দরজা নেই, তো একটা পর্দা ঝুলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই পর্দার নিচে রাতে যখন ঘুমাতে যাওয়া, তখন তোমার বউ একটা বিসমিল্লাহ বলে একটা কাঠ বা একটা কাগজ রেখে দিবে। ইবলিশের বাবার ক্ষমতা নেই এখান দিয়ে ঢোকার। ওই বাড়ির ভিতরে চতুর ফাঁকা দেওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসাহুমান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। হাত আজও করিনি, কোনোদিন ভবিষ্যতেও করব না। দুইটা তো দুনিয়াতে দুটা পাপ আছে, মানুষ না করে এই পাপই সব মোবাইলে আছে।
কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রসুল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। কথাটা আল্লাহ রসুল 2-3 বার বলেছেন। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেলে সে ব্যভিচারিণী হয়ে গেল, আরো রং মেখে টিভির পর্দাতে এসে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছে, তবুও সে ব্যভিচারিণী নয়। ধর্ম কি পাগল হয়ে? আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে? মেয়ে কেন বাজারে যাচ্ছে? রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে? আপনার স্ত্রী সাজগোজ করে আইলা মাইলা দিনী ভাই বোন, একটু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাই। যত প্রিয় 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, যদিও হজ খরচ। 2, 1 ফোঁটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায়